মসজিদে তারাবির নামাজ চলাকালে ডিস্টার্ব করায় একজন ছেলেকে ধমক দেওয়ার কারণে ইমামকে চড় মারা হলো। এই ভিডিওটা আমরা ফেসবুকে দেখেছি, ভাইরাল হয়েছে। আসলে যে কথাটা লেখা হয়েছে এই লেখাটা আসলে সঠিক না। আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখেছি। এলাকার বন্ধু বান্ধব আমরা ফ্রি মিনিটে চলি, ও আমাকে একটা থাবর মারছে, আমি ওকে একটা থাবর মারছি, যার কারণে এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এটা আমরা বন্ধু বান্ধবের ব্যাপার। তো ওই ওই লোককে ওরা ওরা মাদ্রাসায় গিয়ে থাকে, ভিডিও দেখতেছিল বসে বসে, মানে শিক্ষকদের স্থানে বসে বসে ভিডিও দেখতেছিল। ওরা তো রাগান্বিত হয়ে গেছে খুব। পরে ওই ওরা ওভার মারতে গেছে, তাইরা গেছে মারতে, তো মারছে আর পাশের একজন ছেলে ভিডিও করছে। এবং ওই কর্তৃপক্ষের সাথে আমি নিজে কথা বলছি, যাদের সঙ্গে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আমরা অনেক সময় বাংলাদেশে কিছু একটা পেলে একেবারে হাইপ তুলে ফেলি। আমি নিজেও গতকালকে এই বিষয়টা যাচাই বাছাই করার আগ পর্যন্ত আমি মনে করেছিলাম যে ছেলেটা অন্যায় করেছে। কেন একজন আলেমের গায়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষের গায়ে কেন হাত তুলবে? তবে এই বিষয়ে দুইটা বিষয় পাওয়া যায়। কথা বলে দুই গ্রুপের সাথে কথা বলেই দুইটা বিষয় জানা গেছে। একটা হচ্ছে তারা বন্ধু বান্ধব দুষ্টামি করতে করতে ছোট যেই ছেলেটাকে আমরা দেখেছি, সে যিনি দাঁড়িয়ালা তার গায়ে আঘাত করেছে, সে কেঁদে ফেলেছে। তখন তার বলার মতো কোনো কিছু ছিল না, সে বলতে পারে নাই। পরবর্তীতে তারা দুইজনই এসে ভিডিওতে বলছে যে আমরা দুষ্টামি করতে করতে ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনারা এটা ডিলিট করে দেন। আরও কিছু লোকদের সাথে কথা বলে জানা গেছে যে যাকে মারা হয়েছে সে অন্যায় করেছে, সমকামিতার অন্যায় তার মধ্যে ছিল। এই অন্যায়ের কারণে তখন তাকে গিয়ে যে ছেলেটা মারধর করেছে সেই ছেলেটা দেখেছে সে মাদ্রাসায় বসে বাজে বাজে ভিডিও দেখতেছিল, যেটা স্বাভাবিকভাবে একজন মুসলিম এই রমাদান মাসে মেনে নেওয়ার কথা না। এই জন্য গিয়ে তার গায়ে আঘাত করেছে। না সে কোনো মাদ্রাসার উস্তাদ, না সে মাদ্রাসার কোনো ছাত্র। লেবাসে দেখলে তাকে মাদ্রাসার মতো মনে হয়। এই জন্যই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আমাদের প্রত্যেকের আঘাত লেগেছে। সত্যিকারেই যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ করে থাকে, সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কিন্তু সাধারণ বিষয় না, আপনি এটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই। এরকম অন্যায় যারা করবে, সমস্ত ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে এদের শাস্তি মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দিবে? কেউ বলছে সমুদ্রের ভিতরে নিয়ে ছেড়ে দিতে হবে, এমন ভাবে ছেড়ে দেওয়া লাগবে ওইখান থেকে ফিরে আসার জন্য কোনো সম্ভাবনা নাই। দুকে দুকে ভয়ে আতঙ্কে সে মারা যাবে। কেউ বলছে তাকে একেবারে নির্জন জায়গায় নিয়ে ছেড়ে আসতে হবে, খাবার দাবার না পেয়ে শুকিয়ে সে মারা যাবে। কেউ বলছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। প্রত্যেকেরই বক্তব্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো সমকামিতার মতো মহা বিপজ্জনক ভয়ঙ্কর একটা বিষয় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মুসলমানদের ভিতরে এখন প্রবেশ করানোর চেষ্টা চলতেছে। ছেলে ছেলে বিয়ে করা, মেয়ে মেয়ে বিয়ে করা, এই মারাত্মক পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ, হাতিয়ার এটি। আপনি মনে করতেছেন যে এটা স্বাভাবিক বিষয়, আল্লাহর দুনিয়ায় আযাব আসার অন্যতম কারণ এটি। তবে এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, অনেকে এখন ওই ছোট্ট বাচ্চাটা শাস্তি চাচ্ছে। আমি বলবো একেবারে পূর্ণ তদন্ত করা উচিত। ফাইনালি একেবারে ভালোভাবে তদন্ত করে দেখা দরকার। যদি ওই দাড়িওয়ালা লোক যদি অন্যায় করে থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একটা থাপ্পড় দেওয়ার কারণে যেমন এই ছোট বাচ্চাকে আমরা অপরাধী বলে মনে করছি, সে যদি অন্যায় করে থাকে এই লেবাস পরে, তাহলে তার শাস্তি হওয়াটাও উচিত। কারণ এই লেবাসের অসম্মান হতে দেওয়া যায় না। এটা বড় দামি লেবাস, এই লেবাসের অপমান এটা মেনে নেওয়া যায় না। এবং আমি এই বর্তমান সময়ের যারা দেশ পরিচালনা করছে তাদেরকে বলবো যে সমকামিতার ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই বিষয়টা একেবারে খতিয়ে দেখা দরকার যে কি কারণে এই কাজটা হয়েছে। যদি ওই লোকটা দোষী হয়, তাহলে যে দোষী তার উপরে শাস্তি আরোপিত হোক, শাস্তি তার উপরে কার্যত হোক। আমরা দোষীর শাস্তি চাই, নির্দোষ মানুষের পক্ষে আমরা থাকতে চাই। আমরা জালেম হতে চাই না, কেউ মাজলুম হোক এটাও আমরা চাই না। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সাম্য ন্যায় নীতির মধ্য দিয়ে প্রত্যেকে তাদের অধিকার ফিরে পাক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।